আজকে এমন একটি শাকের রেসিপি এনেছি যেটি গুণাগুণ বলে শেষ করতে পারবো না। সেটি হলো বেথো শাক। আর কয়েকটি আমি গুণাগুণ বলছি। এই বেথো শাক শরীরের প্রচুর ব্যথা বেদনা সারায়, কিডনিতে পাথর হতে দেয় না, কাশি সারায়, গ্যাসের সমস্যা সমাধান করে এবং কোষ্ঠকাঠিন্য সারায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আরও অনেক গুণাগুণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। চলুন তাহলে আজ বেথো শাকের ভর্তা কী করে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, দিয়েছিলাম শুকনো লঙ্কাটা ভাজা হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4 কোয়া রসুন। এগুলোকে আমি ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছগুলো একসাথে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম। এরপর আবার কড়াইতে তেল দিলাম। তারপর বেথো শাকগুলো যে আমি বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, কারণ নরম শাক 2 মিনিট হলেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে একে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর একটু হলুদ দিচ্ছি। শাকে একটু হলুদ দিতে হয়, কারণ কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। আমি একটু হলুদ দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি চিংড়ি মাছগুলোকে শিলে বেটে নেব। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এরপর আমি বেটে নিলাম সেদ্ধ করা বেথো শাক। চিংড়ি মাছের সাথে যে আমি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা রসুন ছিল সেগুলোকেও আমি বেটে নিয়েছি। এরপর আবার চলে এলাম কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আর সরষের তেলটা গরম হতে দিয়ে দিলাম কালো জিরেটার সুগন্ধ উঠতে দিয়ে দিলাম বেটে রাখা বেথো শাক। এটাকে সুন্দর তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিলাম। ব্যাস রেডি আমার বেথো শাকের ভর্তা। এটি গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই অসাধারণ লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।